বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু কথা না বললেই হয় না। দেশে হাসিনা এই দানব সরার পর থেকে আমাদের অনেক আরাম হয়েছে, তবে আমরা পুরোপুরি স্বাধীনতা পাইনি। এই যে প্রশাসনটা এখনো সম্পূর্ণ আওয়ামী লীগের ব্রিফিংয়ে চলতেছে, এগুলো একটা। 2 নম্বর হলো আমাদের প্রধান উপদেষ্টা, আপনি একসময় আপনি নির্যাতিত হয়েছেন হাসিনার হাতে, 7 তলা পর্যন্ত আপনার হেঁটে ওঠা লাগছে। এই যে ভালো মানুষের কষ্টটা কিন্তু যায়নি। এখন আপনি সংস্কার বলতে কী করতে হবে? আইন করতে হবে। আমি বারবার বলেছি আইনের জন্য বিচার বিভাগ স্বাধীন রাখেন। হাসিনা কি বললো না বললো এটা দিয়ে আসলে যায় না। হাসিনা just leopard. এখন he just alone as a leopard. Dr. Yunus is just beautiful as the moon. আমরা প্রশাসনের মধ্যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যে ঢুকেছে, কল্পনার অতীত। ডক্টর ইউনূস সাহেব, আপনার 80+ বোধহয় আপনার বয়স, আপনাকে আমরা সবাই সম্মান করি। আপনি একজন অনেস্ট মানুষ। দেখেন, আপনি একটি গ্রামীণ ব্যাংক করেছিলেন, কিন্তু লাস্টে গ্রামীণ ব্যাংক নিয়ে এই হাসিনা আপনাকে কত যে গালাগাল করলো আর সুদপুর বললো, এর কোনো ইয়াত্তা নাই। ডক্টর ইউনূস ইজ এস কিউরিয়াস অ্যাজ এ চাইল্ড। আপনি সংস্কার আপনি করেন, করে একটা গণভোট দিয়ে দেন, বিচার বিভাগ স্বাধীন, অটোমেটিক লোকে এখন বিএনপি, আওয়ামী লীগ, জামাত কেউ কথা শুনবে না। বিচার বিভাগ স্বাধীন, নিয়োগ প্রক্রিয়া স্বাধীন, তারপরে ব্যাংকিং খাত স্বাধীন, বিচারক নিয়োগ কোনো ব্যারিস্টার, কোনো উকিল হবে না। যাহারা বিসিএস দিয়ে, যাহারা জজ কোর্ট থেকে সরাসরি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাবে, প্রধান বিচারপতি পর্যন্ত কেউ নিয়োগ করতে পারবে না, তার প্রমোশন পেয়ে যাবে। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল রাখতে পারে, পিপি রাখতে পারে, এইগুলো সরকার রাখতে পারে, কিন্তু বিচার বিভাগ নিরপেক্ষ। ইন্ডিয়ায় অনেক জিনিস কিন্তু নিরপেক্ষ আছে, তাদের বিচার বিভাগটা কিন্তু অনেকটা নিরপেক্ষ। বড় বড় কেসে, মুসলমান কেসে আর কি, এই যে বিভিন্ন রাজ্য বেইমানি করে, এই যে আপনি মমতা আছে, অনেক জিনিস, মমতা অনেক মন্ত্রী ঢুকে নাই, ঢুকেছে গেলে। তো কথা হলো বিচার বিভাগটা আমাদের কিন্তু স্বাধীন রাখতে হবে। আর 2 নম্বর হলো এই যে জায়গা জমিদার কিছু দরবার আছে, এগুলো লাগায় কিন্তু ওই যে সার্ভে আর তহসিল, এদের কি করবেন? এদের যদি পুষ্টুষে ধরা পড়ে, তো এদের আমার মনে হয় নাক একটা ফুট আর কান একটা ফুট করে করে দেওয়ার দরকার। আর এদেরকে বলা উচিত, ঘুষ যে খায় তাকে বলা উচিত যে তুমি যা বেতন পাও, তুমি যদি 40,000 বেতন পাও, তোমাকে 13,000 দেওয়া হবে, আর বাকি দেওয়া যাবে না, কারণ তুমি ঘুষ খাও, তো তুমি তো আরো খাবে। ওই জন্য তোমার বেতনটা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিল। দেখবেন ওরা চাকরি করবে, যেই মানে ঘুষে ধরা হয়। সবথেকে বড় জিনিস হইল এই যে তরুণ প্রজন্মের জন্য এই মরিচপাতের বাম্পার ফলন আর আলুর বাম্পার ফলন দিয়ে হবে। তরুণ প্রজন্মকে, বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মকে যারা নিট অ্যান্ড ক্লিন করে সরকারি চাকরি পাবে, ইঞ্জিনিয়ার চাকরি পাবে, পাইল, যারা পেল না তাদেরকে বলেন, বাপুরা আপনি সৌদি আরব চলে যান। যার একটু পয়সা টয়সা আছে, হাতে পয়সা নেই, মা বাপের জায়গা আছে, জমিন আছে, 1 কোটি 1.5 কোটি টাকা, এদের ফাদার মাদারকে এই ছেলে বিদেশ পাঠানোর জন্য একটা লোন দিয়ে দেন 50-60 লাখ টাকা, সে চলে যাবে। আর নিউ জেনারেশনকে কারিগরি শিক্ষায়, ইংরেজি শিক্ষায় দক্ষ করে একজন ভালো, এই যে উকিল থেকে মাস্টার নিয়ে, এইসব মাস্টার নিয়ে,
ভালো মাস্টার নিয়োগ করে দেশটাকে ঘোরান। আমি একজন সাধারণ নাগরিক, আমি বলতেছি, জানি না আমার কথা আপনি শুনবেন কিনা, কিন্তু শুনেন, আপনি কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। আর আপনি যদি সংস্কার বা আইন টাইন এগুলো সংশোধন করে না যান, তাহলে লোকে আপনাকে কিন্তু স্মরণ করবে না, সাধারণ মানুষ আপনাকে গালি দেবে। আর বিশেষ করে আপনি তো বলতেছেন তরুণ প্রজন্ম যাক, তরুণ প্রজন্ম জায়গা, এটা আপনাকে কে বলছে? আপনি বলার জন্য, আপনি বলার না, আপনি আইন সংশোধন করেন, তরুণ প্রজন্ম যাক, বিএনপি যাক, জামাত যাক, আইনের ফাঁক করে পড়ে যাবে, তখন কিন্তু পারবে না। কিছু ইয়ে হলেও শক্তিশালী গোয়েন্দা থাকবে, নিরপেক্ষ থাকবে, গভর্নমেন্টের আন্ডারে থাকবে না গোয়েন্দা বিভাগ, অটোমেটিক ধরা খাবে, অটোমেটিক দেখবেন মন্ত্রী যখন জেলে যেতেছে। আইন পাড়া করেন, কেউ আপনার এই ছাত্রৈক্য লাগে না, আপনার ছাত্রৈক্য গেলে ভালো, কেউ যদি ভোট পেয়ে যায় ভালো, আপনিও সমর্থন করতে পারেন, কিন্তু সরাসরি না। আপনি কিন্তু একটু অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছে। আপনি একটা ইলেকশন দেন, এর আগে মৌলিক কিছু জিনিস নিয়ে তাদের সাথে বসেন। 1 নম্বর বিচার বিভাগ, নিয়োগ বিভাগ, তারপরে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, তারপরে আপনি এই হাসিনার এই আমলের যারা আছে এরা একটা পরীক্ষা লইবেন, এই যে সুর কতটা ঢুকছে 50 লাখ টাকা দিয়া, আর কতটা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আছে, এইসব দিয়ে একটা পরীক্ষা লইবেন, লইয়া এদের একটা ছাটাই দেন, মুক্তিযোদ্ধার একটা ছাটাই দেন। তারপরে আপনি সব আইন সংশোধন করে, তো সবাই বলবে হ্যাঁ মানে বিচার বিভাগ স্বাধীন, তো মানেন, আপনি একটি গণভোট দিয়ে দিবেন, অবশ্যই জনগণ তার সঠিক চিহ্নটা নিয়ে নিবে, তারপরে যে যাও রাহাজানি করতে পারবে না, আপনার মতো সাততলায় হেঁটে উঠতে হবে না, মানুষের সম্মান থাকবে, মানুষের ইজ্জত থাকবে। হ্যাঁ, আর হাসিনা যে পাষণ্ডে, হাসিনার প্রতি আমি বলতেছি, আপনার কি লজ্জা নাই? আপনি লজ্জা করে না আপনার? আপনি একটি দানব। শেষ।